দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন কাটছে অনেক মানুষের। ফেনীর দাগনভূঞায় পানি কমছে ধীর গতিতে। গোমতী, ডাকাতিয়া নদীতে পানিতে এখনো তলিয়ে আছে সিন্দুরপুর, রাজাপুর, পূর্ব চন্দ্রপুর, জয়লস্কর, মাতুভূঞা ও রামনগর ইউনিয়ন। বন্যায় কয়েক হাজার মানুষ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন জেলার হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এছাড়াও বন্যার পানির কারণে বেশিরভাগ রাস্তাঘাট ভেঙে যাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দুর্গত এলাকার মানুষদের। নোয়াখালীতে পানিবন্দী কয়েক লাখ মানুষ পরিবার নিয়ে মানবেতর দিন কাটাচ্ছে। লক্ষ্মীপুরে পানি কমলেও টাকার অভাবে ঘরবাড়ি মেরামত করতে পারছে না দুর্গতরা। কুমিল্লার নিচু এলাকায় পানিবন্দী মানুষের দিন কাটছে খেয়ে না খেয়ে। বাড়িঘর থেকে বন্যার পানি কমলেও বিশুদ্ধ খাবার পানির অভাবে নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ পলাশ লক্ষ্মীপুরে এখনো পানিবন্দী আছে কোন কোন এলাকার মানুষ এবং তাদের দুর্ভোগের বিষয়ে কি তথ্য আছে আপনাদের কাছে, জানান। পরিস্থিতি, সে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বিভিন্ন এলাকার যে পানি সেগুলো কিন্তু ইতিমধ্যে কমতে শুরু করেছে এবং পানি কমায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছিল তারা আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরে যেতে শুরু করেছেন। তবে পানি কমলেও যে দুর্ভোগ সেটি কিন্তু বাড়ছে। এসব এলাকায় খাদ্য সংকট, বিশুদ্ধ পানির সংকট সহ পয় নিষ্কাশন ব্যবস্থা এবং বন্যায় নষ্ট হয়ে যাওয়া যে বাড়িঘর রয়েছে সেগুলো মেরামত করা নিয়ে স্থানীয়রা কিন্তু চরম যে ভোগান্তি, সে ভোগান্তির মধ্যে রয়েছেন এবং এই ভোগান্তির সাথে নতুন করে যুক্ত হয়েছে যে পানিবাহিত রোগ। সেই পানিবাহিত রোগ লক্ষ্মীপুর জেলার যে সদর হাসপাতাল রয়েছে সেই সদর হাসপাতাল সহ উপজেলার বিভিন্ন ক্লিনিকে হঠাৎ করে যে ডায়রিয়া এবং চর্মরোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে এবং হঠাৎ করে এই রোগীর চাপ বাড়ায় হাসপাতালে যে ডাক্তার সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। আর আপনাকে একটু জানিয়ে রাখি যে লক্ষ্মীপুরের যে রহমতখালী এবং ভুলুয়া নদী রয়েছে, সে ভুলুয়া নদীতে বিভিন্ন অবৈধ দখল, বাঁধ, মাছের ঘের থাকার বিভিন্ন প্রতিবন্ধকতা থাকার কারণে বন্যার যে পানি সেটি ধীরগতিতে নামছে এবং এই ধীরগতিতে নামার কারণে বিভিন্ন এলাকার যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে। এছাড়াও দীর্ঘদিন পানির নিচে থাকায় যে গ্রামীণ সড়ক রয়েছে সেই গ্রামীণ সড়কগুলো তলিয়ে গিয়েছিল এবং পানির নিচে থাকার কারণে সেগুলো এখন বেহাল দশা হয়ে পড়েছে। এছাড়াও বিভিন্ন পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ, বীজতলা, ভেসে গেছে সহস্রাধিক পুকুরের মাছ। এতে করে মৎস্য খাত এবং যে কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও প্রায় 559টি যে বিদ্যালয় রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এ বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে বন্যা কবলিত যারা রয়েছেন তাদের পুনর্বাসন সহ অন্যান্য যে সমস্যা রয়েছে সেগুলো সমাধানে তারা কাজ করছেন। ধন্যবাদ আপনাকে।